মেয়েগুলাকে জুলাইতে আপনার ব্যবহার করা হয়েছিল, শব্দটা আমি ব্যবহার করছি আন্দোলনের স্বার্থে। কেন সেখানে ব্যবহার করা হয়েছিল? যে মায়ের খেলে পরে ওই মেয়েগুলা খাবে, তারপরে আমরা সবাই দেখব, দেখে আমাদের রিঅ্যাকশন হবে। এটা নির্বাচন হবে, কিন্তু নির্বাচন যে আমেজ সেটা এখানে নাই। এই না থাকার পেছনে মব যেমন আছে ঠিকই, তার থেকেও গুরুত্বপূর্ণ এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি পক্ষ নাই। তাসফিয়া জাবিন পদত্যাগ করার পরে সে একটা কোটেশন দিয়েছিল। কথাটা কি ছিল? যে পরিকল্পিতভাবে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার যেটা শঙ্কা সেটা হচ্ছে এই যে যতগুলো নাম আপনি বলছেন, আমি এটা খুব দুঃখ নিয়ে বলছি যে মেয়েরা তো অনেক সোসাইটিতে ভালনারেবল থাকে। সো সবার পরিসর তো একরকম না। সো মেয়েদেরকে ম্যানুপুলেট করা কিন্তু অনেক সহজ হয়, বুঝাতে পেরেছি? কারণ তার বাইরে পাবলিকলি আসার থাকে না। তো ওই মেয়ে চিন্তা করে, এটা কিন্তু আমি একজন গবেষক হিসেবে বলছি, আমার একটা বইও আছে ইন সার্চ অফ ওমেন সেলফ। মানে যে কখনো বেরোতে পারে নাই, সে যখন চিন্তা করে যে আমি বেরোচ্ছি এবং আমাকে নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, তার যে বয়স, তার যে এজ, হ্যাঁ, সে মনে করে কি যে এটার মধ্যে দিয়ে সে এক ধরনের হিরোইজমে ভোগে। কিন্তু এর যে কনসিকুয়েন্সেস, যেটা কিন্তু তাকে পার্মানেন্ট ড্যামেজ করছে বা এতে করে যে তার ক্ষমতায়ন হচ্ছে না, এটা কিন্তু তার বোধের মধ্যে থাকে না। আমি যেটা শঙ্কা করি, একটি সচেতন পক্ষ আছে। আপনি দেখবেন, মুসা ভাই আপনাকেও বলে আপনি বুঝতে পারবেন, দেখবেন যে যারা আমাদের দেশের বিদেশে থাকে, হ্যাঁ, তারা মেনশন করে যে কতগুলা মেয়ে ওখানে দিয়ে দেখবেন কথার মধ্যে থাকে। একটি সচেতন পক্ষ আছে যারা জুলাই থেকেও দে পিক, মানে কাপল অফ গার্লস, মানে কতগুলো মেয়েকে তারা পিক করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং এই পিকিং, এই যে মেয়েদেরকে, এবং এই মেয়েদেরকে কিন্তু তারা যে খুব নেগেটিভলি কথা বলছে তা না, এরা তাদেরকে অনেক পজিটিভলি কথা বলছে। খুব ভালো করেছো, মানে খুব ভালো করেছো, একটা দারুণ কাজ করেছো। এই ধরনের এই মেয়েগুলাকে জুলাইতে আপনার ব্যবহার করা হয়েছিল, শব্দটা আমি ব্যবহার করছি আন্দোলনের স্বার্থে। কেন সেখানে ব্যবহার করা হয়েছিল? যে মায়ের খেলে পরে ওই মেয়েগুলা খাবে, তারপরে আমরা সবাই দেখব, দেখে আমাদের রিঅ্যাকশন হবে। হয়েছে। আচ্ছা, এরপরে আসেন যারা এদেরকে করলো। 2 দিন আগে চিটাগং ইউনিভার্সিটিতে একজন শিক্ষক, যে দলের শিক্ষক ইচ্ছে সে দলের শিক্ষক হোক, একজন শিক্ষকের গায়ে আপনি হাত দিবেন না, যত বড়ই হোক সেটা আমার প্রতিষ্ঠানে আপনি হাত দিতে পারেন না। আপনি এগেইন দেখেন ওখানেও মেয়ে, তাকে একটা মেয়েরই দেখানো হচ্ছে, ওটারও তো ভিডিও আছে, মানে সব জায়গাতে আমরা দেখলাম। আচ্ছা, এই মেয়েগুলাকে আপনি কি করছেন? আমি কি করে নিশ্চিত হব? ওই যে আপনি যে কথা বলছেন, পঞ্চগড়ের মেয়ের কথা বলেন, সুরভির কথা বলেন, অথবা আমি আরো মনে করি ফজলুর রহমান, মানে বিএনপি যে আমাদের ফজলুর রহমান সাহেব, উনার বাসার সামনে এরকম কতগুলো মেয়েকে বসানো হয়েছিল, যে এগেইন দেখবেন অশ্রাব্য গালি। তাহলে এখানে একটা, ওই আমরা লিঙ্গুইস্টিক্সে পড়াই, ভালনারেবল, মানে ভার্বাল অ্যাবিউজ, মানে গালির একটা রাজনীতি আছে কিন্তু, বুঝছেন আপনি? মানে আপনি গালি যে দিচ্ছেন, সে গালিটা কিন্তু খুব পলিটিক্যাল। মানে আপনি কখন কাকে কোন সময় কোন গালিটা দিচ্ছেন, এবং কোন সময় গালি দিলে সেটা বৈধ গালি, আর কোন সময় গালি দিলে সেটা অবৈধ গালি। যেমন মনে করেন কেউ যদি এখন আওয়ামী লীগ করছে আগে, ঠিক আছে, কিন্তু সে যদি এখন জামাত ইসলামী হয়ে যায়, সে খুব ভালো, কোনো সমস্যা নেই। যেমন উদাহরণ আক্তার সাহেব, হ্যাঁ, যে কিনা আমি তুমি ডামি ইলেকশনের সময় আওয়ামী লীগের সাথে থেকে আমি তুমি ডামি ইলেকশন করে, কিন্তু সে অনেক ভালো, কারণ সে জামাতে হয়ে গেছে। এখন মনে করেন অন্য যারা আছে, যারা হয়তো আওয়ামী লীগ করে নাই, জীবনেও করে নাই, অথবা তার হয়তো কোনো নাই, কিন্তু সে ওই দলে গেল না, কিন্তু সে হচ্ছে দালাল, কোট অ্যান্ড কোট। এই যে শব্দের ব্যবহার, মানে আমি আপনাকে বলছি কি, এই পুরো ব্যাপারটাকে আমি খুব পলিটিক্যালি দেখি। আমার কিন্তু সিরিয়াসলি এখন ভয় হচ্ছে যে এই মেয়েগুলাকে পিক করে বিভিন্ন জায়গা থেকে কোন পর্যায়ে কি ধরনের কত মাত্রার ব্যবহার পলিটিক্যালি করা যেতে পারে, সেটা আমার জন্য অনেক কনসার্ন।